হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা তেলাপিয়া বারবিকিউ করব, সেই জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। প্রথমে স্পাইসিগুলো মিক্স করে নিয়ে নিচ্ছি আমরা, আর মিক্স করছে আমার নাতি। এখানে আদা রসুন পেস্ট দেওয়া হলো, লবণ দেওয়া হলো, লাইট সয়া সস দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে লেবুর রস, আর দেওয়া হয়েছে মরিচ গুঁড়ো। এখানে প্রায় ৩-৪ টেবিল চামচ মরিচ গুঁড়ো দেওয়া হয়েছে। এই তো দেওয়া হলো ধনিয়া গুঁড়ো। এখন ভালোভাবে মিক্স করে দিয়ে দিল ২ টেবিল চামচ সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলই কিন্তু অ্যাড করতে হবে। আমরা একবার এই মশলাটাকে মিক্স করে রেখে দিলাম, আরেকবারও কিন্তু মশলা তৈরি করব। সেটা তৈরি করব বারবিকিউ মশলা দিয়ে। এই তো এখন কিন্তু মাছগুলোকে একটু কেচে দিচ্ছি। আর এই কেঁচাটাকে লক্ষ্য করতে হবে, এই মাঝের নিচের কাটার অংশে আসা যাবে না, আর মাঝে যাতে ভিতরের কাঁটাটাকে পায় সেইভাবে স্লাইস করে দিতে হবে। এই তো আমার মাছ স্লাইস করা হয়ে গেছে। এখন স্পাইসিগুলো আমার নাতিন মিক্স করে দিবে হাতে ডলে ডলে, একদম পুরোটাই যাতে ভিতরে স্পাইসিগুলো যায় সেভাবে লক্ষ্য করে সুন্দরভাবে করে দিচ্ছে। আর আমিও দেখছি ও কিভাবে করছে। এত দারুণ ফ্লেভার ঘরে শুরু হয়েছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আজকে আমরা এটা চুলোতে ভাজবো না, একদম ওভেনে করে নিব। আমার ইলেকট্রিক ওভেন আছে, ওটাতে করে নিব। আর এখানে আমার মাছটা ছিল প্রায় ১.৫ কিলোর উপরে। দেখতেই পাচ্ছ আমার নাতি কিভাবে মশলাটাকে মিক্স করে দিচ্ছে, আর আমরা কিন্তু মেরিনেট করে ২০ মিনিট পরে এটাকে ভেজে নিব। ভিতরেও কিন্তু স্পাইসিগুলো দিয়ে দেওয়া হলো। তোমরাও যারা করবে এভাবে করে নিবে। এই তো হয়ে গেছে, নাতি আলগিয়ে দেখালো। অনেক বড় ছিল মাছটা, মাশাআল্লাহ। আবার আমরা আরেকবার কিন্তু এখন রেস্টের পরে আবার আমরা একবার মসলা মিক্স করে নিচ্ছি। এখানে দেওয়া হচ্ছে বারবিকিউর মসলা সানের, প্রায় ২ টেবিল চামচের মতো দেওয়া হলো। এটা আমার আরেক প্যাকেট ২টার মধ্যে ব্যবহার করা ছিল, কিছুটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে কিছুটা দেওয়া হলো টেস্টি সল্ট, প্রায় ১ টেবিল চামচের মতোই দেওয়া হলো টেস্টি সল্ট। আর অবশ্যই তোমরা এখানে লেবুর পরিমাণ ব্যবহার করবে। আমরা কিন্তু প্রায় আমার ডিপ ফ্রিজে লেবুর ছিল, কিউব ছিল, ওখান থেকে আমরা ৩-৪টি লেবুর কিউব দিয়ে দিয়েছি এই মাছের মধ্যে। তোমরাও এটা অবশ্যই করবে। এই যে দেখতেই পাচ্ছ হয়ে গেছে কিন্তু আমার স্পাইসি মিক্স করা। আমরা কিন্তু পেঁয়াজ দিয়েছি, গাজর দিয়েছি, আর কিছুটা রসুনও দিয়েছি এখানে। এই যে আমাদের এই স্পাইসিটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এটা এখন উপর থেকে দিয়ে দেবে। এটা তোমরা অবশ্যই দিবে লাস্টে, যখন ওভেনে দেওয়া হবে তখন। এখন ভালোভাবে আমার নাতি মেরিনেট করবে আবার হাত দিয়ে। আর এটা এত অসাধারণ ছিল আমাদের বারবিকিউটা। এই ফিশ বারবিকিউ একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। যারা আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আর নিপাস কিচেনের পাশেই থাকবে। এই তো আমার নাতি আবার ডলে ডলে এটা দিয়ে দিচ্ছে। দারুণ করে মিক্স করতে পারে আমার নাতি। এমন কোনো রেসিপি নেই সে পারে না, আর আমাদেরকে করে খাওয়ায় আলহামদুলিল্লাহ। কোনো অলসতা নেই আমার ছোট্ট নাতির। দেখতেই পাচ্ছ কিভাবে দিয়ে দিচ্ছে ভিতরে ভিতরে স্পাইসি গুলো, আর ভীষণ ঝাল কিন্তু তারপরও সে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। আর এভাবে করে তোমরাও চেষ্টা করবে বারবিকিউ খেতে। আমার কাছে এত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমরা খাওয়ার পরেই ভয়েস দিলাম, ভীষণ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। ঘরে বসে মাইক্রো ওভেনেই যে এভাবে বারবিকিউ করা যায় আমার তো জানা ছিল না। আমার নাতি আজকে আমাকে শিখিয়ে দিল। এই তো এখন দিয়ে দিচ্ছে পরিমাণে অনেকটাই তেল বাড়িয়ে দিল, সরিষার তেল, কারণ এই তেলেই কিন্তু এটা ফ্রাই হবে। আবার সে উপর উল্টিয়ে পাল্টিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছে স্পাইসি গুলো।
এখন কিন্তু লাস্ট প্রিপারেশন আমি ট্রের মধ্যে ফয়েল পেপার দিয়ে রেখেছি। ফয়েল পেপার দিলে ট্রে নষ্ট হওয়ার চান্স থাকে না, আর ফয়েল পেপারে তেলটা খুব সুন্দরভাবে মাছের গায়ে লাগবে। এই তো দিয়ে দিচ্ছে আমার নাতি, সাজিয়ে নেবে। আমরা ওভেনে চলে যাব কিছুক্ষণের মধ্যেই। দেখো তোমরা আমার নাতি কিভাবে স্পাইসি গুলোকে মিক্স করলো, কিভাবে সে আবার এখন যেগুলো ছিল বাড়তি সেগুলো মাছের উপরে দিয়ে দিবে, আর কিছুটা আবার রেখেও দিবে, পরে দিবে। আমি কখনো তেলাপিয়া মাছ বারবিকিউ খাইনি, আজ প্রথম দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি তো ভীষণ মজা পেয়েছি। আবারও পেলে আবারও খাবো, আর এভাবে করেও দেখবো আমার নাতির মতো হয় কিনা। এখন চারপাশে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, রসুন আর গাজর। আমরা এটার সাথে আজকে ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নেব, আর মেয়োনিজও করবে আমার নাতি, আর সাথে থাকবে কোক। যদি মাঝে মাঝে এভাবে ঘরোয়াভাবে আনন্দ করা যায় কিছু না কিছু তৈরি করে, আর আমরা তো সব সময় করে থাকি। আমার নাতি মিরপুরে থাকে, ও যখন আসে নারায়ণগঞ্জে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছুর আয়োজন করে। এই তো এখন কিন্তু মাছ পর্যায়ে এসে গেছে, আমরা ওভেন থেকে বের করে মাছটাকে উল্টিয়ে দিলাম, আবার স্পাইসি গুলো উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে। আমি তেল দিয়ে একবার কিন্তু ভেজেও নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, সেগুলো আমরা খেয়ে নিয়েছি, আবার ভেজে নিচ্ছি। রেডিমেড ফ্রেঞ্চ ফ্রাই আমরা খাচ্ছি আর অনেক আনন্দ করছি। আলহামদুলিল্লাহ, আমার নাতিরা সব সময় চায় আমার যাতে মন খারাপ না থাকে, ওরা আমার পাশে এসে দাঁড়ায় আর আমাকে হাসানোর চেষ্টা করে, আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আমি ওদের জন্য দোয়া করি, তোমরাও ওদের জন্য দোয়া করবে, আমার নাতিদের জন্য, ওদেরকে যাতে আল্লাহ পাক নেক হায়াত দান করে। এই যে আমি ভেজে নিচ্ছি, একটু মচমচে করে ভাজবো। এক সাইডে ভেজে নিচ্ছি আর সবাই মিলে খেয়ে নিচ্ছি। এটা আমরা সন্ধ্যায় করেছি এই পার্টি। যখন মন খারাপ থাকে এভাবে যদি পাশে থাকে নাতি নাতকুরা আনন্দ দেয়, তাহলে কিন্তু অনেক ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়, আর শরীরটাও খুব পাতলা হয়ে যায়, ভীষণ ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি তো সব সময় অনেক চিন্তিত থাকি, আর ওরা আমার পাশে এসে দাঁড়ায়। এই তো হয়ে গেছে, আমরা কিন্তু চলে এসেছি, খাবার সবাই একসঙ্গে মিলেমিশে খাচ্ছি। ভীষণ ভালো লাগলো, আমি প্রথম খেলাম, ফার্স্ট, আর কখনো আমি এই বারবিকিউ এভাবে করে খাইনি। তেলাপিয়া মাছ এতটা